দর্শক, এবার আপনারা দেখতে চলেছেন আজকের বন্যার সবচেয়ে নিদারুণ কয়েকটি মুহূর্ত। এখানে দেখুন বাচ্চা শিশুটি কতটা কষ্টে পানির মধ্যে রয়েছে। এরপরে দেখুন বাবা তার সন্তানকে রক্ষা করার জন্য কি পদ্ধতি অবলম্বন করেছে। একটি গাবলা বা ফুলের মধ্যে তার বাচ্চাটিকে নিরাপদে আশ্রয় রেখেছে। এখানে দেখুন সেনাবাহিনী তারা বাচ্চাদেরকে কত কষ্টে উদ্ধার করতেছে। এখানে দেখুন দুইটি বাচ্চা কোনো মতে একটি উঁচু জায়গায় তারা কোনো মতে রয়েছে। এপাশে পিছনে দেখতে পাচ্ছেন যে গবাদি পশু কতটা নিদারুণভাবে একটু আশ্রয় খোঁজার চেষ্টা করতেছে। সবাই দোয়া রাখবেন। এরপর দেখুন এখানেও গবাদি পশুর দল কিভাবে নিয়ে যাচ্ছে একটু ভালো জায়গায়, একটু শুকনো জায়গায়। বুঝতেই পারতেছেন যে কতটা নিদারুণ কষ্টের, কতটা ভয়াবহ পরিস্থিতি এই জায়গায়। এখানে দেখুন প্রায় ঘরের ছাদে প্রায় টিনে আপনার পানি উঠে গিয়েছে। আর একটু আর 2 থেকে 1-1.5 হাত পানি হলে আপনার একেবারেই চালে উঠে যাবে। তাহলে পরিস্থিতি কেমন ভয়াবহ সেটি বুঝতেই পারতেছেন। এখানে দেখুন ত্রিপুরার বাঁধ খুলে দিয়েছে ভারত। বাংলাদেশে লাখো লাখো মানুষ পানিবন্দী, সেটা আমরা দেখতেই পাচ্ছি। এখানে দেখুন বাবা মা তাদের সন্তানকে একটু নিরাপদ করার জন্য কতটা কষ্ট করতেছে, সেটা দেখেই বুঝতে পারতেছেন যে এই ছবির মাধ্যমে কোনো মতে তারা পানির মধ্যে রয়েছে, কিন্তু সন্তানদেরকে নিরাপদে একটু আশ্রয় নেওয়ার জন্য কত কষ্ট। এখানে পাশে দেখতেই পাচ্ছেন যে মসজিদ, সেখানেও পানি, খুবই ভয়াবহ পরিস্থিতি। সবাই দোয়া রাখবেন যাতে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে অতি শীঘ্র। এখানে দেখুন ড্রোন শট, যেটি থেকে আমরা বুঝতেই পারতেছি চারিদিকে অথই পানি, কোথাও আর নেই কিন্তু একটু শুকনো জায়গা, সবই কিন্তু দেখতেই পাচ্ছেন। এটাও দেখুন একটি ড্রোন শট। বুঝতেই পারতেছেন যে এই মুহূর্তে সিলেট বা ফেনী এই এলাকায় যে কতটা ভয়াবহ পরিস্থিতি। কোনো জায়গায় একটু শুকনো জায়গা কিন্তু নেই, সবই কিন্তু অথই পানির নিচে, সেটা দেখেই কিন্তু বুঝতেই পারতেছেন। এটা দেখলে আরও ভালোভাবে স্পষ্ট হবেন। দেখতেই পাচ্ছেন যে কোনো জায়গায় একটু কিন্তু শুকনো জায়গা নেই, যে সব জায়গায় কিন্তু শুধু পানি আর পানি। এগুলো দেখে কিন্তু আপনাদের হৃদয়ে কেঁপে উঠবে, চোখ দিয়ে কিন্তু পানি চলে আসবে যে এখানের মানুষ তারা কোথায় আশ্রয় নিয়েছে, কোথায় যাবে, কি খাবে। সেটা কিন্তু যে ভয়াবহতা, সেটি কিন্তু পরিস্থিতি খুবই সহজেই বুঝতেই পারতেছেন। এখানে আরও একটু ক্লিয়ার হবে। এখানে শুধু যে উঁচু গাছগুলান রয়েছে তারই শুধুমাত্র ছবি দেখা যাচ্ছে, অর্থাৎ সবই কিন্তু পানির নিচে। এখানে দেখুন এখানে কতটা হৃদয় বিদারক। দেখতেই পাচ্ছেন যে এখানে এক ব্যক্তি মারা গিয়েছে, তাকে কিন্তু কাঁধে করে নিচ্ছে, কিন্তু কোথায় যে কবর দেবে সেই জায়গাটুকু কিন্তু নেই, যেটি খুবই খুবই সত্যি হৃদয় বিদারক, খুবই কষ্টের, খুবই বেদনার। এই পরিস্থিতির জন্য কে দায়ী আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। যে ভারতের বাঁধ খুলে দিয়েছে কোনো কিছু না জানিয়ে রাতের অন্ধকারে, সত্যি কি বলা যায় তাদেরকে, বেঈমান। এখানে দেখুন যে খানিকটা উঁচু জায়গায়, সেখানে তাদের সব কিছু। এখানে দেখুন কত কষ্টে তাদের ঘরের জিনিসপত্র নিয়ে নিচ্ছে যাতে একটু সেভ করা যায়। এখানে দেখুন কোনো মতে আর কি ভ্যানে করে রাস্তায় মানে পানি থেকে শুকনো জায়গায় যাওয়ার চেষ্টা। এখানে দেখুন যে আপুটার কোলে বাচ্চা, হয়তো সন্তান, তার সন্তানের জন্য কতটা নিদারুণ কষ্ট। এখানে দেখুন আমার বোনেরা, মায়েরা, তারা হচ্ছে কতটা কষ্টে, মানে এখানে বুক সমান পানি, মানে আর কোথাও কিন্তু কোনো বাকি নেই, মানে শুকনো জায়গায় তলিয়ে গেছে সবই। এখানে দেখুন কতটা কষ্টে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সন্তানদেরকে ভালো রাখার জন্য মা বাবা কত কষ্ট করছে। এখানে দেখুন মূলত এই যে ভ্যালি ব্রিজটা, এটা কিন্তু ভেঙে গিয়েছে, ভেঙে যেয়ে কিন্তু এখানে একটা বাঁধ ছিল, সেই এখানে কিন্তু ভেঙে যাওয়ার জন্য কিন্তু চলাচল খুবই মানে
বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে এ ওপারে মানুষ এবার আসতে পারতেছে না, আর এপারে মানুষ ওপারে কিন্তু যাইতে পারতেছে না। এখানে দেখুন সেনাবাহিনী তাদের হচ্ছে কোনো এক মায়ের সন্তানকে রক্ষা করতেছে কোলে নিয়ে। এখানে দেখুন যে বাচ্চাটিকে কোনো মতে একটু এটা কি বলা যায়, ফোম জাতীয় কিছু যা ভেসে রয় সেটার উপরে কিন্তু নিয়ে তার বাবা বা ভাই যাই বলুক কেউ হয়তো তাকে কোনো মতে রক্ষা করতেছে। আর পানির যে অথৈয়তা সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন যেখানে কতটা কষ্টের। অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এবং এদেরকে সাহায্য করার জন্য আপনারা যেভাবেই পারুক না কেন অবশ্যই এগিয়ে আসবেন। দর্শক অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে দিবেন এই নিদারুণ কষ্টের যে দৃশ্যগুলো দেখলেন, এবং এদের জন্য সবাই দোয়া করবেন যেন আবার স্বাভাবিক অবস্থায় সবাই ফিরে আসে। সত্যি খুব কষ্টের নিদারুণ চিত্র।